নমস্কার, আপনাদের সামনে আবার হাজির নতুন একটি পর্ব নিয়ে। আমার পলিটিক্স টপিক চ্যানেলের সকল শ্রোতা দর্শককে স্বাগত জানাই। এবং আপনারা এতদিন ধরে যেভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছেন, লাইক কমেন্ট আমার ভিডিওতে এবং আমাকে সাপোর্ট করেছেন, এবং আপনারা আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে রেখেছেন, তাতে আমি অত্যন্ত খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, আজকের যে পর্বটি শুরু করতে যাচ্ছি, আমরা বাঙালি হোক আর নন বেঙ্গলি হোক, যাই হোক, যে কোনো ভাষাভাষীর মানুষ, যে কোনো জাতির মানুষ পশ্চিমবঙ্গে আমরা কি না রাজনৈতিক নির্ভরশীল হয়ে যাচ্ছি, মানে কোনো না কোনো দলের প্রতি নির্ভরশীলতা হতে যাচ্ছি। এটা নিয়েই কিছু কথা। কারণ দেখুন, গণতন্ত্রের উৎসব হচ্ছে সরকার পরিবর্তন করার 5 বছর পরে একবার, এবং আমাদের ডিসিশনেই একটা সরকার তৈরি হয় বা একটা সরকার চলে যায়। কিন্তু এই ডিসিশন নিতে গিয়ে আমরা কি আবেগবশত কোনো রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়ে নিজের বুদ্ধিমত্তাকে হারিয়ে ফেলি, না সঠিক কাজ করি? এটা হচ্ছে আজকের দিনের বড় প্রশ্ন। যদি বলেন কেন, এখনকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন একটা দাঁড়িয়ে গেছে, বহু মানুষের সাথে আমরা কথা বলি, আমরা নিরপেক্ষতার সাথে কথা বলি, আমরা কোনো দলের হয়ে চাটুয়াগিরি করি না, নিরপেক্ষতা হয়ে কথা বলে তাদের মনের কথা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। ভোটের পূর্বেও যেরকম যে সকল মানুষকে দেখেছি যারা বলেছে না এই সরকারটা পরিবর্তন হওয়ার দরকার, তারা আবার দেখছি সরকার পরিবর্তনের দিকেই তারা ভোট দিয়েছে, যেহেতু পরিবর্তন চেয়েছিল। তাই এখন আবার দেখছি তাদের এখন আর বলছে না যে না আমি ভুল করেছি, আমি এই সরকারকে চাইনি, এই কথাগুলো বলছে না। কিন্তু তাদের যখনই চাওয়া পাওয়ার জায়গাটা অন্যরকম দেখছে, তখনই কিন্তু তারা সুরটাকে অন্য সুরে কথা বলছে। না এটা না হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো, এরকম তো ঠিক চাইনি, বুঝতে পারছি না, দেখি কি হয়, ঠিক এরকম মানে পাঁচ কেটে যাচ্ছে। ডাইরেক্টলি বলতে পারছে না যে না আমি এই সরকার এইভাবে চাইনি। কারণ বাক স্বাধীনতাও কিন্তু কোথাও না কোথাও তার কণ্ঠরোধ হচ্ছে। তার একটা কারণ আতঙ্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে, সেটা কিন্তু সত্যি আমরা আমাদের চোখ দিয়ে দেখছি যে কথাটা সত্যি, যে যখন সরকার পরিবর্তন হয় তখন বহু মানুষের আনন্দ উল্লাস, একটা হাসি, আমোদ প্রমোদ এগুলো দেখা যায়। কিন্তু সেটা কিন্তু এইবারের সরকারের পরিবর্তনের পরে দেখা যায়নি। হ্যাঁ, দেখা গেছে একটা জিনিস দেখতে পেয়েছি আমরা, অলি গলিতে 12টার পরে গেরুয়া আবির মেঘে যারা তৃণমূল ছিলেন তারা নিজেরা বিজেপির ঝান্ডাটা নিয়ে দৌড়দৌড়ি করেছেন এবং কিছু অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছেন, অত্যাচার করেছেন, কারো দোকানপাট ভেঙেছে, কাউকে মারপিট করেছে, কাউকে লুটপাট করেছে। এসব তাণ্ডব চলেছে বেশ কিছুদিন ধরে, কয়েকজনের প্রাণও হারিয়েছে, অনেক কিছুই হয়েছে। যাক, সেটা যাই হোক না কেন, সরকার সেটাকে বুঝবে, দেশের প্রশাসন আছেন, আপনারা বুঝবেন কোনটা সঠিক কী ভুল বলছি। আপনারাও দেখেছেন, শুধু আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি তাই নয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বিগত দিনে একটা কথা ছিল প্রাক্তন সরকারের প্রত্যেকটা নেতা মন্ত্রীর মুখে, যে বিজেপি যেটা কথা দেয় সেই কথা রাখে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার নমুনা এখনই চলে এসেছে। যদি বলেন কীরকম, বলেছিলেন প্রত্যেকটি মানুষ যেরকম লক্ষ্মী ভাণ্ডার পায় সেরকম অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রথম দিকে বলল এখন 1,500 করেই ঢুকবে, পরে 3,000, তারপরে বলল ডিবিটি লিঙ্ক করো, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক চাই, এরকম নানা রকম শর্ত দিনের পর দিন, মানে 5 দিন 7 দিন 2 দিন যাচ্ছে, একের পর এক নিয়ম চেঞ্জ হচ্ছে। এবং এখন লাস্ট পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 2-3 মাস পরে চালু হবে, তার আগে একটা ফর্ম বেরোবে, সেই ফর্মে সবাইকে ফিল আপ করে জমা দিতে হবে। না তাতে কি আছে, আপনার কটা রুম, কী গাড়ি আছে কিনা, আপনি ট্যাক্স দেন কিনা, নানা রকম তথ্য, মানে আপনার জীবন কুণ্ডলী পুরো লিখে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এরপরে আপনার একটা দোতলা বাড়ি আছে, অতএব আপনি পাবেন না। এবার দেখুন, অনেকের হয়তো দোতলা বাড়িটা কষ্ট করে অনেক রকম ভেবে করেছে, কিন্তু তার ইনকামটা এমন একটা জায়গায় তলানিতে ঠেকেছে যে তার সংসার চালানো ধুম। এরকম বহু ফ্যামিলি রয়েছে। তাহলে কি সে ব্যক্তি পাবে না? সে সাসপেন্সে ভুগছে, অতএব তার মুখ কালো, তার মুখে হাসি নেই। এরকম বহু কিছুই আমাদের চোখের সামনে পড়ছে। দ্বিতীয় কথা, এই যারা হকার উঠছে, যখন বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি বলেছিলেন সব হকারদের উদ্দেশ্যে, যদি কোনো হকার উচ্ছেদ করেন
তাহলে আমার বিজেপি কর্মীরা নেতারা যে যেখানে আছে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং বুলডোজারের সামনে বুক পেতে দেবো। এই মুখ্যমন্ত্রীর কথা, কিন্তু এখন তিনি সেই কাজটি করছেন বহুলতগিতে। দোকানপাট ভাঙচুর এবং জিনিসপত্র নষ্ট, এবং সময় দিচ্ছেন না। হয়তো 1 ঘন্টা আগে নোটিশ এসছে, 1 ঘন্টার মধ্যেই ভাঙা শুরু হচ্ছে। এই করতে করতে কয়েক লক্ষ লোকের রুজি রোজগার চলে গেছে। এবং বাসস্থান অনেক রেলের জায়গায় পড়ে আছে, যে জায়গা কবে ব্যবহার হবে তার কোনো ঠিক নেই, কিন্তু মানুষ সেখানে বসবাস করে। পশ্চিমবঙ্গে এরকম বহু জায়গায় আছে, বহু মানুষ বসবাস করে, যা অন্য স্টেটগুলোতেও আমরা দেখেছি। ঠিক এখানেও তাই দেখলাম, যে সাথে সাথে সরকার পরিবর্তন, একটা সরকার ঠিকমতো কাজ করে উঠতে পারেনি, উন্নয়নের কোনো প্রকল্প করতে পারেনি, বা কোনো রাস্তাঘাট, জল, বিদ্যুৎ বলুন, চাকরি বাকরি বলুন, কর্মসংস্থান কিছুই করতে পারেনি। কিন্তু এগুলো শুরু হয়ে গেছে, ভাঙচুর, তছনছ। সেই লোকগুলো আছে গাছতলায়। সেই লোকগুলো কোথায় যাবে? এই মানুষগুলো কিন্তু রোহিঙ্গাও নয়, আর বাংলাদেশ থেকে উড়ে এসছে কালকের এরকমও নয়। এই দেশীয় মানুষ বহু আছে, এবং যারা এই হকার, এমনও দোকান আছে বামফ্রন্ট আমলে, সেই দোকানটি হয়তো আজ থেকে 30 বছর আগে ফুটপাতের উপরেই কিন্তু সে করে আসছে। কিন্তু আজ সে কী করবে? তাহলে বামফ্রন্ট আমলেও তো তোলামূল ছিল না, সিপিএম সরকার ছিল, জ্যোতিবাবু, বুদ্ধবাবু এদের সরকার ছিল। তাহলে তারাও সরায়নি, আজকের এসে এই সরকার সরিয়ে দিচ্ছে। কিন্তু সরিয়ে দিয়েছে, হ্যাঁ ভালো, একদিকে ভালো কি, এলাকা পরিষ্কার হয়েছে, লোকজনের চলতে হয়তো সুবিধা হবে, এটা যেরকম হয়েছে। কিন্তু কোনো মানুষকে তার রুজি রোজগার কেড়ে নিয়ে এলাকা পরিষ্কার করলাম, এটা তো ঠিক চোখের জলে ভাষা পরিষ্কার হলো। মানে কিছু মানুষের চোখের জল দিয়ে ওই রাস্তাঘাট পরিষ্কার করার মতন ব্যাপারটা হলো। কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক আপনার যখন রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, সেই মানুষটাই বুঝতে পারবে, অন্য কেউ এই ব্যথা বুঝতে পারবে না। সেটাও দেখলাম। দ্বিতীয় কথা, একটা ব্যাপার জানবেন, সরকার বা কোনো একটা শাসক দল যখন কোনো রাজ্যে নতুন সরকার গড়বে, তখন কিছু মানুষ অপেক্ষায় থাকে, যারা কোনো ঝান্ডার নিচে ঢুকে গিয়ে এই অপকর্মে ব্যস্ত থাকে, যে কি করে অমুক লোকটার ভালো ইনকাম আছে, তার থেকে কি করে একটা মোটা অঙ্কের টাকা আদায় করব। ও আমার সামনে বাড়ি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতো, আমার সহ্য হতো না, আমি এখন কি করে বদলা নেব। ও একটা সোনার চেন পরে ঘুরে বেড়ায়, ও কি শেয়ানা নাকি আমার এলাকায়? কিন্তু সে ব্যক্তি কিন্তু খেটে রোজগার করেছে, ও সোনার চেনটা কেড়ে নেব। ও আমাকে, ধরুন বিজেপি সমর্থক বলে না, নর্মাল কোনো একটি ছেলে হয়তো কোনো একটি মহিলার সাথে বা কোনো একটি পাড়া প্রতিবেশীর সাথে একটা অন্যায় করেছিল। এবার ওই অঞ্চলে যিনি একটু মান্যগণ্য, সে হয়তো 2টো থাপড় মেরেছিল, যে এরকম কাজটা কেন করেছে। সে কিন্তু এই রাগটা পুষে রেখে দিয়েছে। এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তিনি বিজেপির বড় কর্মী হয়ে গেছেন। তিনি কিন্তু বিজেপিটাও ঠিক মতন করতেন না, কেননা তিনি হচ্ছেন প্রকৃত হিসাবে সমাজের জঞ্জাল শ্রেণীর মধ্যে পড়ে। তিনি এখন বিজেপির বড় কর্মী হয়ে, যে ওই যে অন্যায়ের বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, 2টো থাপড় মেরেছিল আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর আগে, ওটা সে পুষে রেখে দিয়েছে। আজকের কি করছে, সেই লোককে ধরে এ রাস্তায় ফেলে হেনস্থা করছে, অপমান করছে, মারধর করছে, এবং তার সাথে কিছু সঙ্গভঙ্গ জোগাড় করে। এই সদ্য বিজেপি হওয়া, আবার পুরনোও তার সাথে কিছু কর্মী যোগদান আছে। ভাবুন তো, এই জিনিসটা কত বড় হিংসাত্মক ব্যাপারে দাঁড়িয়ে যাচ্ছে। আর প্রতিদিন যেভাবে আমাদের নতুন সরকার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই তোলামূল রাখবো না, এই একে রাখবো না, ওকে জেলে ঢোকাবো, ওকে এই করবো, সেকে করবো, এই যে উনি যে উত্তপ্ত আরও করে দিচ্ছেন, এইতে কর্মীরা আরও উত্তপ্ত হয়ে বিনা অপরাধী লোককেও অনেক মারধর করছে, এবং তাদের থেকে কিন্তু টাকা পয়সা আদায় করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, অনেকেই ঘর বাড়ি ছাড়া। হ্যাঁ, আমি মানছি কারো দোষ ছিল এর মধ্যে, কারো কিন্তু নির্দোষে আজকের এই ধরনের তারা সাজা পাচ্ছে, এবং তারা ঘর বাড়ি ফ্যামিলি ছাড়া, তারা রুজি রোজগার বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে এলাকা ছাড়া হয়ে আছে। তাহলে কি দাঁড়ালো? আপনি বলছেন জঞ্জাল মুক্ত করবেন, সুন্দর একটা সরকার দেবেন, মানুষের পরিষেবা দেবেন, মানুষকে ভয়মুক্ত করবেন, কিন্তু এই যা ভয় শুরু হয়েছে, মানুষের ভিতরে যে আতঙ্ক ঢুকে গেল, এতে কি হলো? একটা হিংসার বাতাবরণ বয়ে যাচ্ছে, এবং এই প্রতিহিংসা তো থেকেই গেল। মানে এই সরকার যেদিন পরিবর্তন হবে, এর থেকে হয়তো ভয়ঙ্কর হবে। আর যদি নাও হয়, সে হয়তো এই সরকারেই কোনোভাবে না কোনোভাবে ইনভলভ হয়ে, এই মানে এই বিজেপি কর্মী হয়ে পরক্ষণে সে এমন বদলা নিতে গিয়ে প্রাণহানি হলো, কারো বিরাট ধরনের অরাজকতার সৃষ্টি হলো, এবং একটা মানে অপকর্মে পরিণত হয়ে গেল। একটা সুস্থ সবল মানুষের হাতেও দেখা গেল একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। কিন্তু তাহলে কি হচ্ছে? এই হিংসাটা আরও ছড়ানো হচ্ছে। দেখুন, যখন 2011 সালে
বামফ্রন্ট সরকারের পতন হয় তখন এই মুখ্যমন্ত্রী রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল এবং তিনি কিন্তু তার কর্মীরা যদিও কোথাও বদলা নিয়েছে বা কাউকে হয়তো মারধর করেছে বা কিছু করেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর কথা কিন্তু একবারও উস্কানিমূলক ছিল না। এবং তিনি কিন্তু চাইলে অনেক বামফ্রন্টের নেতাদের অনেক রকম সাজা দেওয়া, জেলে পোড়া, মিথ্যে কেসে ফাঁসানো, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি ওই রাস্তায় মোটেও যাননি। তিনি একটা জিনিস ভেবেছেন যে না, আমাকে সবাই ভোট দিয়েছে বলেই তো আমি আজকের এই গদিতে বসেছি, তাহলে আমি কোন সিপিএমের লোকটা আমাকে ভোট দেয়নি আমি কি করে বুঝবো, কোন কংগ্রেসের লোকটা আমাকে ভোট দেয়নি আমি কি করে বুঝবো, কোন তৃণমূল আমাকে ভোট দেয়নি আমি কি করে বুঝবো, এবং কোন মুসলিমটা আমাকে ভোট দেয়নি আমি কি করে বুঝবো, কোন হিন্দুটা আমাকে ভোট দেয়নি আমি কি করে বুঝবো। অর্থাৎ বদলা নয়, বদল চাই, এই বলে তিনি কিন্তু উন্নয়নের কাজটা ঢালাওভাবে করে গেছেন। এবং কোন মানুষটার একটা মোটর বাইক রয়েছে সেই পরিষেবাটা পাবে না, কার একটা বাড়িতে 4টে রুম ছিল সেই পরিষেবাটা পাবে না, কার বাড়িতে কতটা ভালো ইনকাম সেটা দেখেনি, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব দিয়েছে। আপনাদের ডবল ইঞ্জিন, আপনাদের সরকার এখন ডবল ইঞ্জিন। এই সরকারকে, এই তৃণমূল সরকারকে যে উন্নয়ন প্রকল্পের যে টাকাটা পাওয়ার কথা ছিল 2021 সাল থেকে এই 26 সাল অবধি একটা টাকা দেয়নি। 100 দিনের কাজ বন্ধ, আবাসনের বন্ধ, এবং প্রাপ্য টাকা যেটা পাওয়ার কথা সেটাও পায়নি। তা সত্ত্বেও এতটা পরিষেবা দিয়েছে, প্রতিটা মানুষ, কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, কে পয়সা, কে ভিখারিওয়ালা, কে ব্যবসাদার, কে চাকরিওয়ালা দেখেনি, সবাইকে পরিষেবা দিয়ে গেছে, সমান স্তরে পরিষেবা দিয়ে। সে হলেও গিয়ে তোলামূল, তার নামে এত করাপশনের দাগ লাগানো হচ্ছে। আবার একথাও বলছেন ঋণী করে গেছেন। দেখুন, পরিষেবা যে দেয় এবং একটা পরিবারের যিনি গার্জিয়ান হন তিনি যদি সঠিক পরিষেবা এবং সঠিক ছেলে মেয়েদের লেখাপড়া, তার পরিবারের সদস্যদের মানুষ করে ঠিক মতন তুলতে চান, তাহলে কিন্তু তিনি ঋণীও হতে পারেন। কিন্তু পরিষেবা দেওয়ার আগেই যদি আমি এরকম পরিকল্পনা করে নেই যে এখানে 30% লোক পরিষেবা পাবে আর 70% লোক পাবে না, এমন সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, তাহলে কি হলো? আপনাকে কি ওই 70% লোক ভোট দেয়নি? বা ওদের মধ্যে মানুষ ভোট দেয়নি? যারা আজকের হকার তারা ভোট দেয়নি? যারা রেলের জমিতে বসবাস করতো তারা কি ভোট দেয়নি? তাহলে কি দাঁড়াচ্ছে? এর প্রভাবটা কিন্তু সামনের দিনে ঘুরে ঘুরে পড়বে। আর যদি মনে করেন যে আমাদের মানুষের ভোট দরকার নেই, আমরা ভোট নিজেরাই করিয়ে আবার সরকার গঠন করব, সে ব্যাপারটা আলাদা। যদি আমি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, ক্ষমা প্রার্থনা। এই কথাগুলো কিন্তু আমাদের না, এই সমাজ থেকে উঠে আসা মানুষের কণ্ঠকেই আমরা তুলে ধরি। তো সেই জন্যই সকল মানুষই, যে তৃণমূল করে সেও কিন্তু চায় শুভেন্দুবাবুর ভালো একটি পরিষেবা, আবার যে বিজেপি করেন সেও চায়, যে কংগ্রেস করেন তিনিও চান, যিনি সিপিএম করে তিনিও চান। কেননা সাধারণ পাবলিক এবং সাধারণ কর্মী যারা থাকে তারা কিন্তু কোনো নেতা নয়, তারা যেখানে ভালো আশ্রয় পাবে, ভালো ব্যবহার পাবে, সুশাসন পাবে এবং আপন করে যে নেবে তারই পিছনে ছোটে। যার জন্য এই মানুষগুলো কিন্তু, বাংলার মানুষ বিশেষ করে, রাজনৈতিক নির্ভরশীলতা হয়। কেন হয়? তাদের আচরণে, ব্যবহারে, ভালোবাসায় এবং কিছু প্রাপ্তিতে। কারণ এখানে কোনো সরকার যদি বলে, ভারতবর্ষের মোদী সরকার হোক না কেন, শুভেন্দুবাবুর সরকার তো রাজ্য সরকার, মোদীবাবু বলতে পারবে না আমি ভারতবর্ষে 2014 সাল থেকে এত কোটি লোককে চাকরি দিয়েছি, বা এমন কোনো বড় শিল্প এনেছি, বা নতুন কোনো সেক্টর এনেছি, বা এতগুলো বিশ্ববিদ্যালয় করেছি, এতগুলো ইউনিভার্সিটি করেছি, এতগুলো হসপিটাল তৈরি করেছি, এই সব কথা কিন্তু বলতে পারবেন না। তাহলে উনি কোথার থেকে করবেন? করা তো দূরের কথা, শুধু এখন বদলা নেওয়ার আবেগ চলছে রাজ্য জুড়ে। কটা পৌরসভার বোর্ড ভাঙা হবে, কতজনকে নিজেদের আওতায় আনবো, কাকে কেস দিয়ে দমাবো, এই তো চলছে, আমরা দেখতে পাচ্ছি। তাই এর থেকে কিন্তু একটা আতঙ্কর বাতাবরণ, হয়তো আজকের যার ক্ষমতা নেই, যিনি হয়তো সবুজ ঝান্ডার নিচে ছিলেন, তিনি হয়তো আজকে মাথা নোয়াবেন, তিনি হয়তো মাথা নত করবেন। এটা কিন্তু তার মানে এই নয় যে সে সব মন থেকে, ভিতর থেকে গ্রহণ করবে। দেখুন, মানুষকে এমন কিছু পরিষেবা দিন, আপনার কাছে করজোর হাতে নিবেদন, এমন কিছু পরিষেবা বা মানুষকে এমন একটা সুস্থ সবল জীবনে আনুন যেন সবার মধ্যে দিয়ে নোংরাটা ধুয়ে গিয়ে সবাই পরিষ্কার হয়ে সবাই যেন আপনার সরকারকে বলতে পারে জয় শ্রীরাম। সেরকম কিছু করুন। সবার এইটাই কামনা এবং এইটাই আবেদন। কারো চোখের জলে ভাসিয়ে সেই শুধু আদানি আম্বানির মতন তাদের কথা ভাববে, সেই একই ব্যাপার থেকে গেল। মানুষ একটা আমূল পরিবর্তন চেয়েছে, পশ্চিমবাংলার মানুষ
নতুন সরকারের কাছে নতুন কিছু আশা, যেটা আপনি বিরোধী দলনেতা হিসেবে থাকাকালীন বলতেন, এখনও সেই সুরে কথা বলুন, সেই রকম কিছু করুন, সবার আশা। এবং সবাই চায় যে এই সরকার হয়তো আমার আশাটা পূর্ণ করবে। আপনি জানেন না যে কত যুবক যুবতী আপনার কথার উপরে বিশ্বাস করে আপনাদেরকে ভোট দিয়েছে। তাদের একটাই আশায় দিয়েছে, কর্মসংস্থান। কেননা যুবক যুবতীর যদি কর্মসংস্থান না হয়, এর থেকে তাদের কাছে আর জ্বালাদায়ক কিছু নেই। আরে শুভেন্দুবাবু তো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের কর্মসংস্থান যদি না হয়, যুবক যুবতীদের নিজেদের মা বাবাকে তারা ভুলে যাবে। বিজেপি গভর্নমেন্ট তো অনেক দূরের কথা, কেননা তাদের কাছে একটাই লক্ষ্য, তাদের কর্মসংস্থান। সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধু বদলা 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 বদলা। আজ এখানে সিডি, কালকে ওখানে ইডি, কালকের একের করো, কালকে ওর বাড়িতে করো, কে কবে কোন টাকা নিয়েছে, কী করেছে। দেখুন, এই যে বলেন, আপনি একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী, যে ঘুষ নিয়েছে তাকে ছাড়া হবে না। ঘুষ যে দিয়েছেন তাকে কেন ছাড়বেন? সে অপরাধ করেনি। আমরা নিজের চোখে দেখেছি, একটা কাজ করানোর জন্য কোনো কাউন্সিলরকে, কোনো একটা পঞ্চায়েত সদস্যকে তিনি টাকা নিতে চাইছেন না, তবু হাতে পায়ে ধরে আমার এই কাজটি করে দিন, এটা আমি পার্টি ফান্ডে দিলাম, আপনি জনকল্যাণে লাগাবেন, এই কথা বলে দিয়েছে। আজকে সেটা ঘুষ হয়ে গেছে। এবং এইটা কিন্তু এই বিজেপি সরকারের সাথেও করবে, বিজেপির প্রতিনিধিদের সাথেও করবে। করবে না তা নয়, কারণ বাংলার মানুষকে আমরা ভালো করে চিনি, যে যতই সতী সাজুক না কেন, সবার প্রবলেম রয়েছে, আর সবাই চায় নিজের কাজটা হাসিল করতে। তাহলে কি দাঁড়ালো? আলটিমেটলি ঘুরে ফিরে সবই একই রকম। শ্রমিক ভট্টাচার্য বলছে ভালো তৃণমূলীদের নেব। কিছু কিছু বিজেপি কর্মীরা এখনই পোস্ট করছেন যে ভালো আবার তৃণমূল হয় নাকি, তৃণমূল সব চোর, সব তোলামূল, অমুক তমুক। আরে যদি এইরকমভাবে বিচার করে, তার বিজেপিতে যেসব নেতারা এখন রাজ করছেন বা যারা রয়েছেন, অধিকাংশ তো তৃণমূল থেকেই গেছেন। তারাও তো একটা দিন তৃণমূল করেছেন। খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল সরকারে থেকেছেন 9 বছর, এটা বুঝতে হবে। এবং তার মুখের যে ভাষণগুলো ছিল, যে পুরনো ক্যাসেট যেগুলো রয়েছে, সেগুলো যদি এখনও চালানো হয়, তাহলে সেই লোকটা কি অন্য কেউ? তিনি তো এই মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ, এবং সেখানে মোদী সরকারের তুলোধনা করে ছেড়েছেন, এবং আরএসএস সংগঠনকে ব্রিটিশের দালাল বলেছেন, বহু কথাই বলেছেন। আমরা সে রাজনীতি করতে গেলে, বিরোধিতা করতে গেলে অনেক কথা বলতে হয়, সেই রূপে দেখেছি। কিন্তু এখন তো সেই পুরনো কাসন্দি ঘেটে শুধু বদলা আর বদলা, এইগুলো বাংলার মানুষ দেখতে, আপনি ভাবছেন হয়তো বাংলার মানুষকে খুশি করছেন, আপনার বিজেপি কর্মীটাকে খুশি করছেন বদলা নিয়ে, কিন্তু না। যারা প্রকৃত অর্থে সাধারণ মানুষ এবং শান্তিপ্রিয় মানুষ, তারা কিন্তু আপনার থেকে অন্য কিছু আশা করছে। তারা একটা শান্তির বাতাবরণ চাইছে। তাই নতুন লোকদের নিয়েই নতুনভাবে সরকার চালান, ভালো কিছু করুন, এবং বাংলার মানুষ সেদিকেই তাকিয়ে আছে আপনার দিকে। যাক, আজকের মতন ভিডিওটি এখানে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি কোথাও ভুল বলি সেটাও তুলে ধরবেন, এবং যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।